আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজ আমরা আলোচনা করব বিখ্যাত আইরিশ কবি ডাব্লিউ.বি. ইয়েটসের শেষের দিকের একটি অসাধারণ কবিতা, দ্য সার্কাস অ্যানিমেলস ডিজার্শন। এই কবিতায় কবিতার সৃষ্টিশীল জীবনের শেষ সময়ের মানসিক অবস্থার কথা বলেছেন। তিনি মনে করেন আগের মতো এখন আর তার কল্পনা বা ইন্সপাইরেশন কাজ করছে না। এই কবিতার মেইন থিম হলো একজন কবিতার স্মৃতিশক্তি হারিয়ে নিজের অতীত, কল্পনা ও জীবনের বাস্তবতা নিয়ে চিন্তা করছে। ইয়েটস বুঝতে পারেন যে মহান কাব্যসৃষ্টি কোনো জাঁকজমকপূর্ণ ভাবনা থেকে আসে না, বরং মানুষের মনের গভীর কষ্ট, দুঃখ ও তুচ্ছ জীবনের অভিজ্ঞতা থেকেই আসে। The poet realizes that true art is born not from the grand imagination, but from the dirty realities of human heart. কবিতার শুরুতে ইয়েটস বলেন, তিনি এখন আর কোনো থিম খুঁজে পান না। আগে তার মনে নানা কল্পনা ও রূপকথার মতো ভাবনা ভরে থাকত। তিনি সেই আগের সময়টাকে মনে করেন যেন এটি একটি সার্কাস, যেখানে নানা অ্যানিমেলস, এখানে অ্যানিমেল বলতে তিনি তার মনের যে আগের চিন্তা ভাবনাগুলো আসতো, তার মনে যে থিমগুলো আসতো, সেগুলোকে তিনি বুঝিয়েছেন। সেই অ্যানিমেলগুলো ঘুরে বেড়াতো, কিন্তু এখন সেই সার্কাস ফাঁকা। পশুগুলো চলে গেছে, অর্থাৎ তার কল্পনা ও অনুপ্রেরণা হারিয়ে গেছে। এখানে তিনি বলেছেন, মাই সার্কাস অ্যানিমেলস হ্যাভ ডিজার্টেড। এর মানে তার স্মৃতিশক্তি এখন শুকিয়ে গেছে, আগের মতো কিছুই মনে আসে না। এরপর ইয়েটস তার আগের রচনাগুলোর কথা মনে করেন, দ্য কাউন্টেস ক্যাথলিন, দ্য ড্রিমিং অব দ্য বোনস ইত্যাদি। এই সব কবিতায় তিনি সুন্দর, রহস্যময় এবং আধ্যাত্মিক প্রেমের কাহিনী লিখেছিলেন। তখন তিনি ভাবতেন এসবই ছিল উচ্চমানের শিল্প, কিন্তু এখন তিনি উপলব্ধি করেন এই সব রচনার পিছনে আসলে তার নিজের আকাঙ্ক্ষা, স্বপ্ন, হতাশা ও ব্যক্তিগত কষ্ট কাজ করছিল। অর্থাৎ তার সব সার্কাস অ্যানিমেলস আসলে তার নিজের মানসিক ইচ্ছা ও স্বপ্নের প্রতিফলন মাত্র। এখানে তিনি বলেছেন, দোজ মিনিংফুল ইমেজেস বিকজ কমপ্লিট গ্রিউ ইন পিওর মাইন্ড বাট আউট অফ হোয়াট বিগান। অর্থাৎ সুন্দর শিল্পী সত্তা গড়ে উঠলেও তার উৎস ছিল মানুষের মনের গভীরে থাকা কষ্ট আর আকাঙ্ক্ষা। শেষ অংশে ইয়েটস বলেন, যখন সব কল্পনা হারিয়ে যায় তখন তাকে ফিরে যেতে হয় বাস্তবের কাছে। দ্য ফুল র্যাগ অ্যান্ড বোন শপ অব দ্য হার্ট। এই লাইনটি খুবই বিখ্যাত। এর মানে হলো মানুষের হৃদয়ের তুচ্ছ, ভাঙাচোরা, দুঃখময় অনুভূতি আসলে কবিতার আসল উৎস। সত্যিকারের কবিতা জন্ম নেয় মনের কষ্ট, প্রেম, হারানো আশা ও জীবনের নোংরা বাস্তবতা থেকে। ইয়েটস আমাদের আত্মসমালোচনামূলক। তিনি বলেন, এখন তার কল্পনার সার্কাস নেই, কিন্তু হয়তো তিনি নিজের অন্তরের গভীরতা থেকে নতুন সত্য খুঁজে পাবেন। এখানে তিনি বলেছেন, নাও দ্যাট মাই লেডার্স গান মাস্ট লাই ডাউন, হোয়ার অল লেডার্স স্টার্ট ইন দ্য ফুল র্যাগ অ্যান্ড বোন শপ অফ দ্য হার্ট। এখানে আসলে আমরা এখন কনক্লুশনে চলে যাই। এখানকার মেন যে বিষয়বস্তুটা, দ্য সার্কাস অ্যানিমেলস ডিজার্শন হলো ইয়েটসের উপলব্ধির কবিতা। তিনি বুঝতে পারেন যে সত্যিকারের শিল্প বা কবিতা কোনো কল্পনার রাজ্য থেকে আসে না, বরং সেটা আসে মানুষের মনের তলা থেকে, যেখানে থাকে ভালোবাসা, ব্যর্থতা ও বেদনা। এই কবিতায় ইয়েটস তার স্মৃতিশক্তির পতন নয়, বরং এক নতুন উপলব্ধির জন্ম ঘোষণা করেছেন। তিনি নিজেকে এক অসাধারণ মানুষ হিসেবে দেখেছেন, যিনি এখন আবার জীবনের মাটি থেকে শুরু করতে চান। ইয়েটস শেষে একটা লাইন বলেছেন, ইয়েটস এন্ড দ্য পোয়েম বাই accepting that the heart's pain and imperfection are the true source of poetry. এই লাইনটা বলে তিনি এখানে আসলে এভাবেই কবিতাটি শেষ করেছেন যে the heart's pain and imperfection are the true source of poetry.
হোপফুলি আপনারা কবিতাটি বুঝতে পেরেছেন। অনেক সিম্পল একটি কবিতা, আমরা অনেক সুন্দর এবং তত্ত্ববহুল করে সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা ইজি ইংলিশ লিটারেচার বিডির পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ যোগাবেন। ধন্যবাদ সবাইকে।